হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী মণ্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকেও একটা নতুন কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। আজকের কেকটার মধ্যে কিন্তু টুইস্ট আছে দুরকম। কেকটা হবে চকলেট কেক, কিন্তু ডেকোরেশনটা হবে রেড ভেলভেট। ঠিক আছে, বুঝতেই পারছো কীরকম হতে চলেছে। তো প্রথমে আমি এখানে চকলেট বেস বানিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে 1 পাউন্ডের কেক, আর এটা হচ্ছে 7 ইঞ্চি মোল্ডে আমি বেক করেছি। তো ফার্স্ট লেয়ারটা দিয়ে আমি এখানে ভালো করে সোকিং করে নিয়েছি সুগার সিরাপ দিয়ে। তারপরে এখানে চকলেট ডাচ ক্রিম দিয়েছি, আর এটাকে ভালো করে প্লেন করে নিচ্ছি। বেস আর ক্রিমের যে লেয়ারটা, এটাকে একদম ইভেনলি দিতে হবে, নাহলে কেক যখন কাট হবে না, মানে কাটবে কেকটা, তখন এরকম লেয়ারগুলো প্রপার বোঝা যাবে না। তো সেই জন্য ক্রিম আর বেসের লেয়ারটা যেন প্রপার হয়, এটা খেয়াল রাখতে হবে। তো এর উপরে গানাশ দিয়ে দিয়েছি, গানাশ দেওয়ার পর নেক্সট লেয়ারটা ফের দিয়ে দিচ্ছি। তো এখানে একটু আমার বেশি ক্রিম পড়ে গেছে, তো দেখো আমি ক্রিমটা কিভাবে তুলে নেব। তো আমার মাঝে মাঝে এরকম বেশি ক্রিম আর কি দিয়ে ফেলি, তখন আমি এখানে ভালো করে ক্লিন করি, তারপরে এইরকমভাবে চেঁচে চেঁচে আমি তুলে নিই ক্রিমটা। তারপরে দেখবে পুরো ক্রিমের লেয়ারটা একদম সমানই থাকবে। আর এইরকম ডিমান্ড কিন্তু আমার কাস্টমারেরই ছিল, আমাকে বলেছিল কেকটা হবে চকলেট ফ্লেভারের, কিন্তু ডেকোরেশনটা হবে রেড ভেলভেট। তোমাদেরকে আমি পাশে একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা আমারই বানানো। এই কেকের ডেকোরেশনটা তোমাদের এর আগে আমি শেয়ার করিনি যখন বানিয়েছিলাম, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই বানিয়েছিলাম কেকটা, তো সেই জন্য শেয়ার করতে পারিনি। তো এই ডিজাইনটা আমাকে বানিয়ে দিতে বলেছিল কাস্টমার, কিন্তু বানাতে গিয়ে আমি অন্য ডিজাইন বানিয়ে ফেলেছি। এই কেকটার থেকেও ভালো ডিজাইন বানিয়েছি। তো সেটা কেমন ডিজাইন সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে যে কিভাবে কি করেছি। তো এখানে ক্রাম কোটিং করে নিচ্ছি। আজকে ক্রাম কোটিং কিভাবে করে সেটা আমি ভালো করে দেখিয়েছি। দেখো আমি কিভাবে ক্রাম কোটিং করি। এইভাবে ক্রাম কোটিং করলে তোমরা যখন আইসিং করবে না, কেকের আইসিংটা একদম পুরো প্রপার হবে, ফিনিশিংটাও ভালো আসবে। তোমরা এরকম ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রাখতে পারো, কেকটা সেট হয়ে গেলে তারপরে তোমরা আইসিংটা শুরু করতে পারো। তো আমি এখানে একেবারেই করে নিচ্ছি। তো কেকটা পুরো হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করতে হবে, আর এখানেও আমি বেশি ক্রিম ফেলে দিয়েছি। তো এখান থেকেও আমি ক্রিম চেঁচে নিচ্ছি, চাঁচতে চাঁচতে দেখো ওখানে পুরো খাবলেই গেছে। তো উপরটা যেহেতু রেড ভেলভেট দিয়ে কভার হবে ক্রাম দিয়ে, তো সেই জন্য আমি ওটা উপরেরটা অতটাও ধ্যান দিইনি, ফিনিশিংয়ে ধ্যান দিইনি আর কি। ওটা নর্মালি জাস্ট এমনি রেখে দিয়েছি। একটু দেখো ক্রাম বোঝা যাচ্ছে উপরটায়। তো যাই হোক, সাইডগুলো ভালো করে ক্লিন করতে হবে, কারণ উপরটা পুরোটাই ঢাকা চলে যাবে, কেউ দেখতেও যাবে না যে ক্লিন হয়েছে কিনা। তো দেখো তাও আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো কীভাবে করছি। তো ক্লিন করা হয়ে গেছে, আর এখানে দেখো আমি এখানে 4B নজল নিয়েছি। আমি ক্লোজ থেকে ভালোভাবে দেখিয়ে দিলাম তোমাদের। তো এই নজলটা দিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। তো আমি যে কেক কাস্টমার আমাকে যে ডিজাইনটা পাঠিয়েছিল, ওই কেকটার মধ্যে এই 4B নজল দিয়ে ডিজাইন করা ছিল, কিন্তু ডট ডট দেওয়া ছিল। তো আমি ডট ডটটা দিয়ে এরকম সেলের মতন ডিজাইনটা করছি। আমি একটু সবসময় একটু নতুন কিছু ট্রাই করতেই ভালোবাসি, নতুন কিছু করার চেষ্টা করি। সেম ডিজাইন দিলে না আমার খুব কষ্ট হয়। আজ যেদিনকে আমার এই কেকটার অর্ডার ছিল, এদিনকে আমার আরও 2টো কেকের অর্ডার ছিল, 2টো বেন্টো কেক আর একটা 1.5 পাউন্ডের কেক। ওই যে 1.5 পাউন্ডের কেকটা ছিল, ওটাও আমাকে সেম ডিজাইন, এর আগে ডিজাইনটাও করেছিলাম ফুটবল থিমের কেক। তো সেম ডিজাইনটা আমাকে কাস্টমার করতে বলেছিল। তো আমার খুব কষ্টও হচ্ছিল যে সেম ডিজাইন করতে হবে আমাকে। ফের নতুন নতুন ডিজাইন করলে কি বলো তো, তোমাদের সাথে নতুন নতুন ডিজাইন শেয়ারও করতে পারি, আর আমার পেজে নতুন নতুন ফটো আপলোড করতে পারি, প্লাস আমার ভালোও লাগে। তো দেখো এখানে আমি কিছু অ্যাক্রিলিক হার্ট বসিয়ে দিচ্ছি। ওই যে ফক্স বল ছিল, ওইগুলোর জায়গায় আমি এখানে অ্যাক্রিলিক হার্ট বসিয়েছি। আমি কাস্টমারকে বসিয়ে ছবি পাঠিয়েছি যে দেখো এরকম ভালো লাগছে কিনা, তাহলে আমি এরকমই করে দেবো। তো ওদের খুব পছন্দ হয়েছিল কেকটা। তো তারপরে আমি এরকমই রেখে দিয়েছি কেকটা। তারপর এখানে অ্যাক্রিলিকের একটা হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ বসিয়ে দিয়েছি। তো এইভাবে ডেকোরেশনটা কমপ্লিট করেছি। তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানিও, আর আজকে কিন্তু রেড হার্ট কমেন্ট করে কমেন্ট বক্সটা ভরিয়ে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।